হ্যালো এভরিওয়ান। সো আজকে আরও আমরা 10টি কোশ্চেন সলভ করব। আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে 10টি কোশ্চেন বেছে নিয়েছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা রেগুলারলি আপডেটটা পাবে। সো শুরু করা যাক আমাদের 10টি কোশ্চেন। সো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, যাতে তোমাদের মাঝে মধ্যে যখন ইচ্ছে ভিডিওগুলো চলে আসবে তোমাদের ওখানে, সেখান থেকে আমাদের প্র্যাকটিস হবে। আমরা রোজ কিছু আনকমন অঙ্ক করব। তো আজকে আমরা কি করব, আজকে তোমরা প্রথমে প্র্যাকটিস করো। ওকে, আমরা 10টি কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা প্রথমে এগুলোকে প্র্যাকটিস করো এবং দেখো কে কটা পারছো, তারপরে আমি সলভ করব। ওকে, সো প্রথম কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারিলি অ্যান ইনভার্টেবল ম্যাট্রিক্স। এখানে আমাদের 4টি অপশন আছে। অপশন এ ইজ নীলপ্যারেন্ট ম্যাট্রিক্স, অপশন বি হচ্ছে অ্যান আইডেম্পোরেন্ট ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, সো এবার এটা করো, এটাকে 1 নম্বর নাম দাও। দেখো এখানে কিন্তু পেজ নাম্বার আছে, এখানে 1 নম্বর নাম দাও এবং অঙ্কটা আমাদের করে রাখো। একের এ খাতা একটা নাম ইয়ে করো। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে এখানে, 2 নম্বর কোশ্চেন, ইফ পি কিউ আর দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা দেন দ্য ভ্যালু অফ, এই ভ্যালুটা আমাদের কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তোমরা পজ করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করো আর চেষ্টা করো একটু টাইমার সেট করে নিতে। ওকে, 10টি কোশ্চেনের টাইম আমাদের 8 মিনিট নাও বা 10 মিনিট নিয়ে করো। ওকে, 10 মিনিট লাগবে না। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ফাংশন ইজ মনোটনিক, কখন হবে মনোটনিক? মনোটনিক ডিক্রিজিং কখন হবে? পজ করো এবং কোশ্চেনটি সলভ করো। ওকে, আর যাদের বলছে যে ছবিতে কোশ্চেনটা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবে। 720 করে দেখবে ভিডিওটা, তাহলে দেখবে যে অনেকটাই ক্লিয়ার, অনেকটাই পুরো টল ক্লিয়ার হবে, নিট অ্যান্ড ক্লিন। ওকে, সো তারা একটু ভিডিও বড় করে দেখবে। আচ্ছা, আমরা কোশ্চেনগুলো একটু বড় করে নিই, তাহলে লাস্টে আমরা ছোটো করে আবার করবো। তো ফাংশন এটা মনোটনিক ডিক্রিজিং হবে। নেক্সট কোশ্চেন আমাদের, নেক্সট কোশ্চেন, এটা আলফা বিটা, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার আমাদের 4, আলফা বিটা এটা আমাদের রুট অফ এটা, তাহলে এই ভ্যালুটা কত হবে সেটা আমাদের করো। এটা 4 নম্বর দাও পয়েন্ট করে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5, দ্য মডুলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড কত হবে এটা। ওকে, নেক্সট, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কত হবে। কোশ্চেন নাম্বার 7 আজকে, এটা কত? প্রত্যেকটা কোশ্চেনে মার্ক করো এবং যেগুলো পারছো সেগুলো ABCD দিয়ে দাও। লাস্টে আমরা আনসারের সঙ্গে মিলিয়ে নেব এবং কার কত পয়েন্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমারও ভালো লাগবে, তোমাদেরও নিজের একটা প্র্যাকটিস হবে। ওকে, আর নিজের মতো প্র্যাকটিস করতে থাকলে আমাকে হয়তো অতটাও ভালো না লাগতে পারে, কারণ আমি বুঝতে পারছি যে তোমরা প্র্যাকটিস করছো কি করছো না, আদৌ তোমাদের লাভ হচ্ছে কি হচ্ছে না। ওকে, সেই জন্য চেষ্টা করো কমেন্টটা করার, আর পারলে একটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর ভিডিও না ভালো লাগলে একটু কমেন্ট করে বলে দেবে ভিডিওটা ভালো লাগছে না। ওকে, if A and B are symmetric matrix of the same order, then এটা কি হবে? সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, নাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, আমাদের এবার এক্সামে কিন্তু এটা দিয়েছিল। কোশ্চেন নাম্বার, লাস্ট কোশ্চেন আমাদের এটা, ইফ দ্য ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন অফ সার্কেল, দেন এটা আমাদের কি হবে। ওকে, তো শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেন, হুইচ one of the following is necessarily is an invertible matrix. So invertible matrix এর কি হয়, invertible matrix এর আইগেন ভ্যালুগুলো, আইগেন ভ্যালু আই গুলো সব কি হবে আমাদের নন জিরো হয়। ওকে, নীলপরেন্ট ম্যাট্রিক্স এর কি হয়, অপশন এর জন্য নীলপরেন্ট ম্যাট্রিক্সে আমরা কি জানি, সব অল আইগেন ভ্যালু কত হয় আমাদের জিরো হয়, তার জন্য হবে না। আর ডেট মানে আমরা কি জানি, ডেট মানে হচ্ছে আমাদের ডেট, একটা যদি ম্যাট্রিক্সের ডেট ভ্যালু হয়, এই ল্যামডা 1 ল্যামডা 2 এই গুণফলগুলো আমাদের হয় ল্যামডা n পর্যন্ত, যতগুলো আমাদের আইগেন ভ্যালু থাকবে তার গুণফলটা হচ্ছে আমাদের ডেট ভ্যালু জানা আছে। সো এবার আমার ডেট ভ্যালুটা আমাদের নন জিরো করতে হবে, তাহলে কিন্তু আমাদের ইনভার্টেবল ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে এটা যেহেতু জিরো, তাহলে এটা ডেট নন জিরো হচ্ছে না, তাহলে অপশন এটা হবে না। আইডেম্পোটেন্ট এলিমেন্ট মানে কি, আইডেম্পোটেন্ট হচ্ছে a স্কোয়ার সমান a হয়, তো এর
আইগেন ভ্যালুগুলো কত হবে, এর আইগেন ভ্যালুগুলো হবে একটা হবে ল্যামডা সমান 1 হবে, একটা 0 হবে, তাহলে একটা 1 আর 0, তাহলে আমাদের ডেট ভ্যালুটা কত হবে, ল্যামডা হচ্ছে একটা 0 আর 1, তার ডেট ভ্যালু কত হবে, ডেট ভ্যালু হচ্ছে 0 আর 1 এর গুণফল 0 হবে, তার জন্য এটা কিন্তু আমাদের ইনভার্টেবল হবে না। সি এরটা কি বলেছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সো সিমেট্রিক ম্যাট্রিক্স মানে যে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এটা 0 0, এটা তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না, এটা একটা আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, বা এখানে ধরো আমাদের 1 দিয়ে দিলাম, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা কি আমাদের ডেট ভ্যালু কত হচ্ছে, ডেট ভ্যালু 0 হচ্ছে, তাহলে কি হবে, ইনভার্টেবল হবে না, তাহলে সি এরটা হবে না। ওকে, অপশন ডি এরটা দেখো, অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কত হয়, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়, বোথ সাইডে ডেট ভ্যালু নিই, তাহলে কত হবে এখানে, তাহলে ডেট ভ্যালু নিলে মড এ তার স্কোয়ার সমান আমাদের 1 হবে, আই হবে। ওকে, তাহলে এবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হবে, ল্যামডা স্কোয়ার সমান 1 হবে, তাহলে ল্যামডার মান কত হবে, একটা +1 হবে, একটা -1 হবে। ওকে, মানে ল্যামডা স্কোয়ারটা 1 হবে, 1 আর -1 তাদের গুণফল কত হবে, এখানে কখনোই কিন্তু আমাদের ডেট ভ্যালুটা নন জিরো হবে, কখনো কিন্তু 0 হবে না, তার জন্য অপশন ডি এরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের এটা বলেছে, ইফ পি কিউ আর দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত, তাহলে আমাদের পি কিউ রুট বলেছে, তাহলে পি প্লাস কিউ হচ্ছে -b/a, তাহলে হচ্ছে -m, আর পি কিউ হচ্ছে c/a, মানে হচ্ছে m² প্লাস a, তাহলে এই ভ্যালুটা আমাদের বসাবো, তাহলে হচ্ছে p² প্লাস q² প্লাস পি কিউ, তাহলে ফর্মুলা বসাবো আমরা, কি হবে এটা, p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি কিউ, তাহলে এখানে 2pq হচ্ছে, এখানে মাইনাস একটা pq, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে p প্লাস কিউ মানে হচ্ছে -m তার হোল স্কোয়ার, pq মানে হচ্ছে আমাদের m² প্লাস a, তাহলে কি পাচ্ছি এখান থেকে, m² মাইনাস a, তাহলে পাচ্ছি -a, অপশন ডি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, ফাংশন মনোটোনিক্যালি ডিক্রিজিং, তো মনোটোনিক্যালি ডিক্রিজিং হলে কত হবে আমাদের, এফ ড্যাশ এক্সটা আমাদের <0 হবে, বা <= করলে হবে, <0 করলে হবে। ওকে, তাহলে এই ভ্যালুটা আমরা কত হবে, এবার আমাদের এফ অফ এক্স আমাদের বলে দিয়েছে কত, cos x মাইনাস 2qx, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো আমরা, মাইনাস সাইন এক্স মাইনাস 2q, তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, মাইনাস সাইন এক্স মাইনাস 2q এত, বোথ সাইডে আমরা যদি এক্স দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করি, তাহলে হবে সাইন এক্স প্লাস 2q গ্রেটার দেন কত হবে আমাদের, 0 থেকে বড় হবে, তাহলে 2q সমান পেয়ে যাবো আমরা মাইনাস সাইন এক্স, তাহলে সর্বোচ্চ মান সব থেকে কত হবে, এটা সব থেকে ছোটো মান কত হবে, এটা আমাদের -1 থেকে হতে হবে, সব থেকে কম মান -1 হবে, তাহলে 2q <=−1। ওকে, তাহলে কিউ সমান কত হবে, >1/2, তাহলে সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, এটা খুব ভালো কোশ্চেন, একটু ট্রিক না জানলে কিন্তু এক্সামে এটা করা সম্ভব নয়। তাহলে আমাদের আলফা বিটা গামা এগুলো বলে দিয়েছে, তাহলে রুট বলে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে কত হচ্ছে আমাদের 0 হচ্ছে। ওকে, আর আরেকটা আলফা বিটা গামা মানে গুণফল কত হচ্ছে, তাহলে আচ্ছা x³ মাইনাস x², তাহলে প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস মাইনাস, তাহলে তিনটে গুণফল কত হচ্ছে আমাদের, -1 হচ্ছে তিনটের গুণফল। ওকে, x³ প্লাস, তারপর x² সহগ হচ্ছে মাইনাস, x এর সহগ প্লাস, তারপর একটা মাইনাস, ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা সমান আমাদের -1 পেয়ে যাচ্ছি। ওকে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে x² সাজিয়ে নিচ্ছি, 0 ইন্টু প্রথমে একটা x³ 0 ইন্টু x², 1 ইন্টু x প্লাস 1, তাহলে এটা প্রথমে এটা প্লাস, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, তার জন্য এটা তিনটের গুণফল কত, 20 এর গুণফল এইটা হবে -1 হবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে এবার আমরা কি বলেছি দেখো, আলফা বিটা গামা এগুলো রুট, তাহলে কি লিখতে পারবো আমরা, আলফা কিউব প্লাস আলফা প্লাস 1 সমান এটা লিখতে পারবো, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, আলফা যদি কমন নিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস 1 পাচ্ছি, সমান পাচ্ছি -1, তাহলে আলফা স্কোয়ার প্লাস 1 পাচ্ছি আমরা, ওইটা পাচ্ছি, একইভাবে বিটার জন্য এবং গামার জন্য পেয়ে যাচ্ছি, তাহলে এই ভ্যালুটা কত হবে, আলফা স্কোয়ার 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হবে আমাদের -1 আলফা -1 বিটা -1 গামা, তাহলে এটা হচ্ছে -1 আলফা বিটা গামা, আলফা বিটা গামা মানে হচ্ছে -1, তাহলে -1 +1 হয়ে যাচ্ছে, সো অপশন এইটটা কারেক্ট। ওকে,
নেক্সট কোয়েশ্চেন এটা। সো মডুলাস অ্যামপ্লিটিউড অঙ্কর ক্ষেত্রে দেখো মডুলাসটা বের করতে সবাই পারবো, তো মডুলাসটা বের করবো। আচ্ছা আপনি দেখিনি, তাও যদি কারো অসুবিধা থাকে তাহলে হচ্ছে এটা √(-1 স্কোয়ার মানে হচ্ছে 1, এটা i এর সহগের স্কোয়ার হচ্ছে 1, তাহলে হচ্ছে এটা আমাদের √2। ওকে, √2 হয়ে যাচ্ছে। ওকে, এর মডুলাসটা বের করে আমরা ফর্মুলা আগেও শিখেছিলাম আমরা এখানে কোয়াড্রেটিক, এখানে কি করেছি, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমাদের থিটা হয়, এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে মাইনাস থিটা, আর এখানে হচ্ছে আমাদের পাই মাইনাস থিটা, আর এখানে বিপরীত চিহ্ন মাইনাস পাই প্লাস থিটা হয়। ওকে, এটা বিপরীত মাইনাস দিয়ে করলেই হবে। ওকে, এবার আমাদের থিটাটা কি হবে, থিটার ভ্যালুটা হবে ট্যান ইনভার্স মড করবো আমরা, হ্যাঁ আমাদের মতন ফর্মুলা শিখবো, y/x। তাহলে এখানে থিটা কত হবে, এখানে কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্ট, দেখো থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাদের মাইনাস পাই প্লাস থিটা হবে। তো থিটাটা মান বসাবো, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স মড y/x মানে হচ্ছে 1/1, তাহলে 1 হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের π/4 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি, মাইনাস পাই, থিটা মান হচ্ছে আমাদের π/4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -3π/4। অপশন সি এরটা কারেক্ট। এখানে চেষ্টা করবো এই ফর্মুলাটা মনে রেখে, আর সবসময় থিটাটাকে বের করবো মড দিয়ে। ওকে, মড দিয়েই করতে হবে। নেক্সট কোশ্চেন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী করে ক্যালকুলেট করি, ইকুয়েশন যদি এরকম হয় dy/dx, এখানে যদি পি ওয়াই, এখানে যদি কিউ, পি আর কিউ যদি এক্সের ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স সমান, আমরা আগেও দেখেছি, আগের ক্লাসেও করেছি, e⁻, আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে, pdx। ওকে, তাহলে এটাকে এইভাবে সাজাবো এই ফর্মে। তাহলে এই ফর্মে সাজানোর জন্য আমরা কি করবো, x+3 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে dy/dx মাইনাস এখানে হচ্ছে 1/x+3 ইন্টু ওয়াই, এখানে যা আছে আমাদের দেখে লাভ নেই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করতে হলে শুধু পিটাকে লাগবে। ওকে, শুধু আমাদের পিটাকে লাগবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স সমান কত হবে, এখানে পাবো e⁻, এটা -1/x+3 dx। ওকে, তাহলে কত লিখতে পারবো এখানে, e⁻ ln x+3। ওকে, তাহলে এটা কত লিখতে পারবো এখানে, ln 1/x+3। ওকে, তাহলে ln আর কেটে যায়, আমরা একসাথে জানি, তাহলে এটা হবে 1/x+3। সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, আই ক্লিয়ার। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের অঙ্ক করতে গেলে কি হবে, এনটাকে দুটো পার্টে ভেঙে নেবো। যখন এই -1 পাওয়ার থাকবে, একটাকে পার্ট করবো আমরা যুগ্ম, একটা অযুগ্ম। তাহলে একটা হচ্ছে n2n + 1, একটা হচ্ছে 2n। তাহলে 2n হলে কত হবে, 1 - 2n হচ্ছে 1/2n একটা পার্ট। এটা n অড হলে, এনটা যদি ইভেন হয়, আর এনটা যদি আমাদের অড হয়, অড হলে কত হবে, এখানে 1 - প্লাস হয়ে যাবে 1/2n + 1। ওকে, তাহলে এখানে দেখো মান কত হবে, এখানে n এর মান যেখানে 1 বসালে কত হচ্ছে, এখানে এই মানটা সব থেকে বড় কখন হবে, এই মানটা আমাদের সব থেকে বড় কখন হবে, তাহলে মানগুলো বসাবো। এখানে দেখো এইখানে সব থেকে ছোট মান কখন হবে, ছোট মান যখন পাওয়া যাবে এই মানটা সব থেকে বড় হবে। এখানে সব থেকে বড় কখন হবে, যখন আমাদের n সমান 1 বসবে, n সমান আমাদের 1 বসবে। তাহলে কত, n সমান যদি 1 বসে, এটা পাবো আমাদের। ওকে, এখানে 2n - 1 হবে, ওই তার জন্য আমাদের গন্ডগোলটা হচ্ছে। ওকে, তাহলে এখানে সব থেকে বড় মান কত হবে, বড় মান মানে এটা সব থেকে ছোট মান কখন পাওয়া যাবে, যখন এনটা আমাদের ইনফিনিটিতে টেন্ড করবে, আমাদের এখানে ইনফিনিটিতে টেন্ড করবে। সো যাক আমাদের এখানে তো এখানে আমাদের মানগুলো পাবো। n এর মান 1 বসালে কত হবে, n এর মান 1 বসালে এখানে হচ্ছে হাফ, n এর মান 2 বসালে কত হচ্ছে, n এর মান যদি আমরা 2 বসাই 1 মাইনাস মানে 3/4 হবে। ওকে, আস্তে আস্তে মানগুলো কি হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। তাহলে এখানে সব থেকে ছোট মান কত, এখানে সব থেকে আমাদের ছোট মান পাবো
হাফ, আর বড় মান মানে এটা একদম জিরো চলে যাবে, তো এখানে সব থেকে বড় মান পেতে পারি আমরা 1 পেতে পারি। ওকে, থাকবে না সেটার মধ্যে, কারণ এখানে ইনফিনিটি, লিমিট ইনফিনিটিতে গেলে হবে। তাহলে এখানে সব থেকে ছোটো মান হচ্ছে 1, আর এখানে সব থেকে বড় মান আমরা 1 ধরে চললাম। ওকে, হাফ এটা 1। এবার এখানে দেখো সব থেকে বড় মান কখন পাওয়া যাবে, n সমান যদি আমরা 1 বসাই তাহলে কত হচ্ছে, এখানে সব থেকে বড় মান পাবো, আর ছোটো মান তারপরে আমাদের কমতে থাকবে আস্তে আস্তে। তাহলে এখানে সব থেকে বড় মান পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি সব থেকে ছোটো মান হাফ। তাহলে এখানে হাফ আর 2 পাবো। এর ভ্যালুগুলো কী হবে, এরপরে কিন্তু আমাদের আস্তে আস্তে ভ্যালুটা আস্তে আস্তে একের থেকে কমতে থাকবে। ম্যাক্সিমাম ভ্যালু এখানে 2, আর এখানে সব থেকে ছোটো ভ্যালুটা পাওয়া যাবে এখানে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তার জন্য আমাদের অপশান ডি এরটা কারেক্ট। ওকে, অপশান ডি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, এটা আমাদের কত নম্বর কোয়েশ্চেন, এটা আমাদের 9 নম্বর কোয়েশ্চেন। এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে, এ বি সিমেট্রিক, তার মানে আমাদের কি পাবো, তাহলে এ ট্রান্সপোজ সমান পাবো আমরা এ, আর বি ট্রান্সপোজ সমান আমরা পেয়ে যাব বি পেয়ে যাবো। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম পি একটা ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ, বি এ তার ট্রান্সপোজ। তাহলে আমাদের পি এ ট্রান্সপোজ নিব, তারপর দেখতে পারবো স্কিউ কি স্কিউ কি এমনি সিমেট্রিক হবে সেটা দেখতে পাবো। তো বোথ সাইডে ট্রান্সপোজ নিলাম, তো ট্রান্সপোজ নিলে কী হবে, ট্রান্সপোজটা এখানে এখানে চলে আসবে। তাহলে কত পাবো এখানে, এ বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে কত হচ্ছে এখানে, এখানে আমরা কি জানি ট্রান্সপোজ কত হয়, এখানে এ বি তার ট্রান্সপোজ নিলে আমরা জানি বিটা আগে চলে আসে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়। তাহলে এখানে এ বি এর ট্রান্সপোজ হবে, তাহলে বি এর ট্রান্সপোজটা বি হবে, এখানে এ ট্রান্সপোজ হবে, এখানে তা এটা এ মাইনাস এ বি ট্রান্সপোজ হবে। তাহলে দেখো সেভাবে সাজাতে হবে, মাইনাস কমন নিলে কত পাবো আমরা, মাইনাস কমন নিলে পাবো এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ। তাহলে কত পেয়েছি আমরা, পি ট্রান্সপোজ ফর মাইনাস পি, তাহলে এটা স্কিউ সিমেট্রিক, অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন, আচ্ছা এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার, সরি ওর আগেটা 8 ছিল, এটা আমাদের 9 নম্বর। তো এই রেজাল্টটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের অপশন সি এরটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স সামটা হয়, এই রেজাল্টটা আমাদের মনে রাখবে। ওকে, নেক্সট পরে প্রুফটা পারলে করাবো। এখানে কি বলেছে, তো আমাদের যেটা জানার বিষয় সেটা, এটা ধরো একটা যদি সার্কেল হয় কমপ্লেক্স প্লেনে, ওকে, এবং এটা যদি একটা ডায়ামিটার হয়, এটা আমাদের ডায়ামিটার, এটা ধরো আমাদের Z1, এটা হচ্ছে Z2, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কী হবে, আমাদের জেড মাইনাস Z1 হোল স্কোয়ার প্লাস মড Z2 স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের Z1 মাইনাস Z2 তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে এবার Z1 মানে Z2 হচ্ছে এটা, তাহলে কত, এটা মান কত বলে দিয়েছে, এটার মান আমাদের বলে দিয়েছে কিন্তু অলরেডি পি বলে দিয়েছে, এটা মানে আমাদের পি বলে দিয়েছে। তাহলে এবার Z1 মানে Z1 থেকে Z2 বাদ দিলে কত হবে, Z2 থেকে Z1 একই ব্যাপার, তাহলে হচ্ছে আমাদের 6 থেকে 3 বাদ দিলে এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 3 স্কোয়ার 9, সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, দেখা হবে পরের প্র্যাকটিস সেটে। আর তোমরা আগে চেষ্টা করতে থাকো প্র্যাকটিস সেটগুলো।